ফাইনালি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 2026 এর নিউলি লঞ্চড দ্য অল নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এর 125 মিলিয়নের স্পেশাল এডিশনটি, যা হলো এর মিডল ভেরিয়েন্ট। বাইকটি লুকস ওয়াইজ এবং গ্রাফিক্স ওয়াইজ কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো আসুন আমরা জেনে নিই এই 2026 হিরো কোম্পানি এই স্প্লেন্ডার প্লাস এর মিডল ভেরিয়েন্ট বা স্পেশাল এডিশনের এই বাইকটিতে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি পরিবর্তন ও কি কি আপডেট করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর আপডেটের দাম সম্পর্কে। এরই সাথে এই বাইকটির বাংলাদেশে আসার ব্যাপারে ঠিক কি আপডেট আছে সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করা হবে, তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবচেয়ে বড় আপডেটের কথা যদি বলি তো বাইকের যে রং, যে গ্রাফিক্স এবং যে 3D এমব্লেম সবই পরিবর্তন করা হয়েছে। এই কালারের নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ডার্ক গ্রে কালার, তবে একে আপনারা গ্লসি ফিনিশ যুক্ত নার্ডো গ্রে কালারও বলতে পারেন। এখানে স্পেশাল এডিশনের সবচেয়ে ভালো জিনিস হলো এখানে হিরোর 3D এমব্লেমটি ম্যাট গোল্ডেন কালারের দেওয়া হয়েছে, নিচে ম্যাট গোল্ডেন, কপার, ডার্ক গ্রে এবং ব্ল্যাক কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে, অর্থাৎ মোট 5 টোনের কালার কম্বিনেশন এখানে দেওয়া হয়েছে। সাইড বডি প্যানেলের উপরেও 3D ডিজাইনের গোল্ডেন কালারের স্প্লেন্ডার প্লাস লেখা হয়েছে, সঙ্গে গোল্ডেন কালার, কপার, ডার্ক গ্রে ও ব্ল্যাক কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে। এখানে 125 মিলিয়নের 3D লোগো রয়েছে, যার অর্থ হিরো এখনো পর্যন্ত 12,50,00,000 স্প্লেন্ডার প্লাস বিক্রি করেছে পুরো ওয়ার্ল্ডে, যা হিউজ। অ্যালয় হুইলের ডিজাইন আগের মতোই 5 স্পোকের সাথে, তবে গোল্ডেন স্টিকারিং এর কারণে বাইকটি আরো প্রিমিয়াম দেখাচ্ছে। ভাইজারের উপরেও গোল্ডেন, কপার, ডার্ক গ্রে এবং ব্ল্যাক কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে, নিচে হিরো স্প্লেন্ডার প্লাস লেখা হয়েছে গোল্ডেন কালারে। তবে এতে এখানে কোনো এলইডি ডিআরএল নেই এবং ভাইজারটি একদমই সাদামাটা থাকছে। এখানে বেস মডেলের মতোই রিফ্লেক্টর বেসড হ্যালোজেন হেডলাইটের সেটআপ রয়েছে, যার মধ্যে 35 ওয়াটের হ্যালোজেন বাল্ব লাগানো হয়েছে। যদি আপনি আরো 7,000 টাকা বেশি খরচ করেন তাহলে স্প্লেন্ডার এক্সটেক 2.0 মডেল এলইডি হেডলাইট সহ কিনতে পারবেন। এই সেকেন্ড বেস মডেলে হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যাতে লাল রঙের বাল্ব লাগানো আছে, তবে এতে হ্যাজার্ড ফাংশন আপনারা কিন্তু পাবেন না। সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন দেওয়া হয়েছে, সামনের ফেন্ডার আগের মতোই রয়েছে এবং নার্ডো গ্রে কালারের দেওয়া হয়েছে। সেফটির দিক থেকে এই স্পেশাল এডিশনেও ডিস্ক ব্রেক দেওয়া হয়নি, এখানে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে এবং কম্বি ব্রেকিং সিস্টেমের সেটআপ দেওয়া হয়েছে। ডিস্ক ব্রেক দেওয়া হলে আরো ভালো হতো। টায়ারের কথা বললে এতে টিউবলেস ব্লেস টায়ার দেওয়া হয়েছে। সামনের টায়ার 80/100/18 প্রোফাইলের থাকছে, পেছনের টায়ারও 80/100/18 প্রোফাইলের টিউবলেস টায়ার। টায়ার খুব বেশি চওড়া নয়, সামনে ও পেছনে উভয় টায়ার একই প্রোফাইলের দেওয়া হয়েছে। এখানে 5 স্পোক অ্যালয় হুইল এবং 130 mm এর ড্রাম ব্রেক রয়েছে। পেছনের ব্রেক প্রেস করলে সামনের ব্রেকও সিবিএস এর মাধ্যমে একসাথে কাজ করে। এখন নেক্সট যে বড় পরিবর্তন সেটা হলো ভাইয়ের চাবিতে। এখানে আপনারা এই স্প্লেন্ডার প্লাস এর 125 মিলিয়ন স্পেশাল এডিশনে একটা নতুন লক সিস্টেম পেয়ে যাবেন। এখানে যে চাবিটা রয়েছে সেটা সম্পূর্ণ নতুন ডিজাইনের পাওয়া যায়, যার উপর 125 মিলিয়নের লোগো দেওয়া হয়েছে। আর ভাই এই চাবিটা পুরনো স্প্লেন্ডারের তুলনায় অনেক বেশি লম্বা এবং অনেক বেশি মজবুত। এখানে আপনারা সেই অ্যানালগ কনসোলই পেয়ে যাবেন, যেখানে স্পিডোমিটার অ্যানালগে দেওয়া হয়েছে। যদি আপনারা এই বাইকটাকে 30 থেকে 50 কিলোমিটারের স্পিডের মধ্যে নন স্টপ হাইওয়েতে চালান তাহলে এই বাইকটা আপনাদেরকে ভাই আরামসে 71 কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ বের করে দিতে পারে। আর সিটি কন্ডিশনে চালালে 55 থেকে 60 kmpl পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। বাকি এখানে অ্যানালগে ফিউয়েল গেজ রয়েছে, এখানে সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটর রয়েছে, I3S এর ওয়ার্নিং লাইট রয়েছে, হেডলাইটের ওয়ার্নিং লাইট রয়েছে, চেক ইঞ্জিনের লাইট রয়েছে, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, লো ফিউয়েল অ্যালার্ট রয়েছে। আর এখানে আপনারা টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট পেয়ে যাবেন। বাকি হ্যান্ডেল বার এখানে আপনারা বেশ আপরাইট পেয়ে যাবেন, যা অনেকটাই উঁচু এবং একটু রাইডারের দিকেও রয়েছে, তাই বাইক চালানোর সময় আপনাদের শরীর একদমই ঝোঁকাতে হবে না, একদমই লিন হওয়ার দরকার নেই। এখানে I3S এর বাটন রয়েছে, চাইলে আপনারা এটা ব্যবহার করুন ফর বেটার মাইলেজ। এখন এটা সেকেন্ড বেস মডেল, তাই ভাই এখানে আপনারা কালার কোটেড সাইড মিরর পেয়ে যাবেন। এগুলো সেই একই সাইড মিরর যেগুলো আপনারা স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 টপ মডেলে দেখেছেন। ইউএসবি মোবাইল চার্জিং এর পোর্ট পেয়ে যাবেন, যেখানে ডেটা কেবল লাগিয়ে আপনারা বাইক চালানোর সময়ও আরামসে মোবাইলকে চার্জ করতে পারবেন। এখানে একটু ক্রোম ইনসার্ট দেওয়া হয়েছে, এখানেও ক্রোম ইনসার্ট দেওয়া হয়েছে। ক্লাচ লিভারটা একটু টাইট, কিন্তু এই সেকেন্ড বেস মডেলে এখানে আপনারা পাসিং এর বাটন পাবেন না, আর না এতে কোনো হ্যাজার্ড ফাংশনের বাটন রয়েছে। এখানে আপনারা আপার ডিপার, ইন্ডিকেটর এবং হর্নের বাটন পেয়ে যাবেন। সিটের কথা যদি বলি তো এখানে আপনারা সিঙ্গেল সিট পেয়ে যাবেন, যার থিকনেস বেশ ভালো দেওয়া হয়েছে। আর এখানে সাদা রঙের স্টিচিং করা হয়েছে। সিটের ভেতরে যে ফোম আছে তা প্রেস করলেই বোঝা যাচ্ছে যে এটা না খুব বেশি হার্ড আবার না খুব বেশি মোলায়েম। এতে এখানে আপনারা 785 mm এর লোয়েস্ট সিট হাইট পেয়ে যাবেন, ফলে কম হাইটের মানুষও এটাকে খুব আরামসে চালাতে পারবেন। পেছনে এখানে আপনারা স্পোর্টি লুকের সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। এখন এর নিচের যে স্প্লেন্ডার প্লাস আছে তাতে মেটাল বডির ওই ধরনের গ্র্যাব হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন, যেটা পুরো লোহার তৈরি। তবে এখন অনেক মানুষের কাছে এই গ্র্যাব হ্যান্ডেলটাই বেশি পছন্দের। পেছনে হিরোর স্টিকার রয়েছে, পুরনো লুকের সাথে হ্যালোজিন টেল লাইট দেওয়া হয়েছে, হ্যালোজিন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি 2.0 মডেল কেনেন তাহলে এর
মাডগার্ড একটু বেশি চওড়া আপনারা পেয়ে যাবেন এবং নতুন টেল ল্যাম্পও পাওয়া যায়। চলুন এবারে ইঞ্জিনের দিকে যায়। এখানে এর যে টুল বক্স আছে এটাও একটু বড় সাইজের দেওয়া হয়েছে, তাই এই টুল বক্সের ভেতরে আপনারা বেশ ভালো পরিমাণে জায়গা পেয়ে যাবেন পুরনো স্প্লেন্ডারের তুলনায়। তাই চাইলে এর মধ্যে টুল কিট, ফার্স্ট এইড কিট কিংবা বাইকের ডকুমেন্টের জেরক্স কপি খুব সহজেই আপনারা আরামসে ক্যারি করতে পারবেন। এবার ইঞ্জিনের কথা বলি, তো এখানে আপনারা 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এখানে দুটি অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে, প্রথমটা আগের মতোই এখানে লাগানো রয়েছে, এটা OBD2B মডেল। তাই ভাই দ্বিতীয় যে সেন্সরটি তাকে এখানে অ্যাড করা হয়েছে যাতে এই বাইকটা কম ধোঁয়া বের করতে পারে এবং পরিবেশের জন্য আরো ভালো হয়। এখানে এর যে ব্রেক প্যাডেলটা আছে তা সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়া হয়েছে। আর এই বাইকে বেশিরভাগ ক্ষেত্রে সেরকম কোনো কস্ট কাটিং দেখা যায় না, কারণ এমনকি এর ক্যাটালিটিক কনভার্টারও মাফলার গার্ডের সঙ্গে দেওয়া হয়েছে। এখন এখানে আপনারা এক্সস্ট পাইপের উপরে যে মাফলার গার্ড দেখছেন এটাও স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 টপ মডেলের মতোই দেওয়া হয়েছে। এখানে একটি হোল দেওয়া হয়েছে। আর যদি আপনারা এর এক্সস্টকে দেখেন তাহলে এটা বেস মডেল থেকে একদমই আলাদা ধরনের সাইলেন্সার থাকছে। পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন দেওয়া হয়েছে। এখন এখানে আপনারা কিছুটা হেলানো টাইপের ইঞ্জিন পেয়ে যাবেন যার ডিমান্ড মার্কেটে খুব বেশি। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 97.2 সিসির এয়ার কুলড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। টপ স্পিডের কথা যদি বলি তো এই বাইকটি আপনাদেরকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত টপ স্পিড দিয়ে দিতে পারে এবং আরেকটু টেনে চালালে 100 কিলোমিটার পার আওয়ারের স্পিডও এই বাইক থেকে পেয়ে যেতে পারেন। এখন বাইকের সাইড প্রোফাইলের কথা বললে এখানে আপনারা জাল টাইপের সারি গার্ড পেয়ে যাবেন। লেডি পিলিয়নের সাপোর্টের জন্য এখানে ফুট রেস্টও পেয়ে যাবেন। এখন যেহেতু এটা সেকেন্ড বেস মডেল তাই এর উপরের মডেলে চেইন সেট কভার প্লাস্টিকের দেওয়া হয়েছে, কিন্তু এখানে আপনারা লোহার মেটাল বডির সাথে চেইন সেট কভার পেয়ে যাবেন। এখানে এর পেছনের ফুট রেস্টও মেটাল প্লাস রাবারের দেওয়া হয়েছে। গিয়ারের কথা বললে এখানে 4 স্পিডের গিয়ার বক্স থাকছে, 4টি গিয়ারই এখানে পেছনের দিকে মারতে হয় এবং সামনের দিক থেকে অপোজিটে কমাতে হয়। এখানে সাইড স্ট্যান্ড থাকছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো স্প্লেন্ডার প্লাস 125 মিলিয়ন এডিশন বা মিডল ভেরিয়েন্টটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 80,096 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 95,620 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো স্প্লেন্ডার প্লাস 2026 কোন রকম সংস্করণই এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। তাই আমরা বাংলাদেশের হিরো বাইকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে কাইন্ডলি আপনারা স্প্লেন্ডার সিরিজের বাইকগুলিকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসুন, কারণ বাংলাদেশে এই বাইকগুলির ভীষণই ডিমান্ড। আপনাদের যদি বিলিভ না হয়ে থাকে তাহলে একবার মার্কেট স্টাডি করে দেখতে পারেন। বেশিরভাগ বাংলাদেশের অডিয়েন্সই এই বাইকটিকে চাইবে তাদের দেশে লঞ্চ হতে দেখতে। তাছাড়া আমার বাংলাদেশের ভাই বন্ধুদেরকেও রিকোয়েস্ট করব আপনারাও ভিডিওটিকে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করুন যাতে হিরো বাংলাদেশের নজরে বিষয়টি পড়ে এবং তারা দ্রুত কোনো রকম স্টেপ নেয় বাইকটিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভিডিওটিকে বেশি থেকে বেশি পরিমাণে লাইক ও শেয়ার করে দেবেন কিন্তু অবশ্যই, এবং সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সবার কমেন্টের উত্তর দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।